আসলে যারা পার্লামেন্টে যায় তারা সব মূর্খ লোক। দেখলেন না একটা মেয়ে 4 পর্যন্ত পড়া। আমি কারো বিরুদ্ধে কথা বলছি না, আমরা তো সোশ্যাল মিডিয়া দেখি। জি শপথ নেওয়ার সময় তার হেডিংটা ঠিকভাবে পড়তে পারছে না। যে সোশ্যাল মিডিয়ায় সারা বাংলার মানুষ দেখছে। এইভাবে শুধু টিএমসি বলে নয়, যে সব দলে এইরকম মূর্খ লোক ভরা আছে। এই মূর্খ কিছু এমএলএরা সেই জায়গায় গিয়ে এত উল্টো পাল্টা কথা বলে যা সহ্য করা মুশকিল। যেমনি একজন বিজেপির মূর্খ এমএলএ বলেছে, যে জাহেল মূর্খ এমএলএ বলেছে যে মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আজান হবে। তো 3 মিনিটের আজান যদি অ্যাপসের মাধ্যমে হয়, তাহলে অ্যাপসের মাধ্যমে তোমার পুজো হবে না? তোমার মন্ত্রটা যদি না জানো আমার কাছে শিখে নাও, তোমার বউকে শিখিয়ে দিও। ওং ব্রহ্মা দেব চং ব্রহ্মায় তো চং জগোধীতাই কৃষ্ণাই গোবিন্দাই নমঃ নমঃ পাপহং পাপত্তাপম সম্ভাব ত্রাহিমাম পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি নমঃ নমঃ। এটা যদি অ্যাপসের মাধ্যমে তোমার বউ পুজো করে হবে? আরে মূর্খ, হবে না। প্রত্যেকটা ধর্মের একটা আদর্শ আছে, বিধান আছে, আইন আছে, অন্তরের ভক্তি আছে। তোমার বউ যখন মন্দিরে অন্তরের ভক্তি অন্তরস্থল থেকে ভগবান ঈশ্বরকে ডাকবে, তখন তার মনের দিক থেকে তৃপ্তি পাবে। অনুরূপ একটা মুসলমানদের, যেখানে ইসলামের সৃষ্টি থেকে নিয়েই আজানের ধ্বনি আওয়াজ হয়েছে, এই আজান যদি আজ হঠাৎ বন্ধ হয়ে যায়, বলুন অ্যাপসের মাধ্যমে আজান দিলে পরে কি মনের দিক থেকে সে শান্তি পাবে না। তাই বলবো ভাই, সোশ্যাল মিডিয়ায় এমন কথা বলবেন না যাতে কোনো ধর্মের মানুষ আঘাত পায়, কোনো ধর্মের মানুষ কষ্ট পায়। আসলে ভাই, হুজুরে যে কথাগুলো বলেছে একদম 100% সত্য কথা বলেছেন। তো আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।